নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমিও মোটামুটি আছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ ভিডিওটা। যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আমার অলরেডি বন্ধু আছেন তারা একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কালকে ছিল পয়লা বৈশাখ, মানে আমাদের এখানে নববর্ষের অনুষ্ঠানটা। তো সেটা করে এসে আজকে সকাল এত টায়ার্ড হয়ে গেছি যে আজকে সকাল থেকে আর কিছু মানে করতে ইচ্ছা করছে না। রান্না বান্না করতে তো হবেই। আজ ভাবছি একটু সিম্পল রান্না করব, ওই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। তার সাথে চেষ্টা করি সারা সপ্তাহে টুকিটাকি রান্না করে রাখার জন্য। মানে এখানে সবাই সেটাই করে আমেরিকাতে, সারা সপ্তাহের জন্য সবাই রান্না করে রেখে দেয় একবারে। আমাদের সারা সপ্তাহ আর যায় না, ওই সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন হয়তো চলে গেল, এরকম হয়। আর একদিনে অত রান্না করতে ওটা ভালো লাগে না। আর এখানকার সবাই চাকরি করে, ওই জন্য সারা সপ্তাহে রান্না করে রাখে। কিন্তু আমি যেহেতু বাড়িতে আছি তাই আমার অতটাও চাপ হয় না, তাও প্রতিদিন ইচ্ছা করে না। মানে একা থাকি সারাদিন, কখন কি মুড সুইং হয় কিচ্ছু কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্য আর কি কোনো রিস্ক নিই না আমি। আমি এখানে বেগুন দিয়ে একটু মাছের ঝোল করব। কতগুলো বেগুন দেবো, এই কটা দিলে হবে আশা করি। এগুলো কাটা হয়ে গেছে, এখানে একটু তুলে নেবো, কিছুটা একটা ঝুড়ি নিয়ে আসছি। বেগুনগুলো এখন এখানে তুলে নিই। এখানে আমি বেগুনগুলোকে ভেজে নিলাম। বেগুনটা একটু নুন, হলুদ আর একটু চাল গুঁড়ি দিয়ে ভাজতে দিয়েছিলাম। চাল গুঁড়ি দিলে তেলটা কম লাগে, সেজন্য আমি চাল গুঁড়ি দিয়েছিলাম বেগুনটা ভাজার জন্য। এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছিলাম। আর এই রেসিপিটা আমি বুঝতে পারছিলাম না কি করে করব, কারণ আমার কাছে কালো জিরে ছিল না, বাট 5 ফোড়ন ছিল। তখন আমার দিদি বুদ্ধি দিল যে 5 ফোড়ন থেকে কালো জিরেগুলোকে বেছে নিতে। তো আমি সেই বুদ্ধিটাকেই কাজে লাগালাম। এখানে 5 ফোড়ন থেকে আমি কালো জিরেগুলোকে বেছে নিয়েছিলাম এই সিম্পল রান্নাটা করব বলে। আর সবসময় আমি দিদিকে, মাকে ফোন করে জিজ্ঞেস করি যে কিভাবে কি রান্না করব, কারণ এই রকম একটা সিম্পল উপায়ে যে রান্না হতে পারে এত সুন্দর, সেটা আমার সত্যিই জানা ছিল না। তো যাই হোক, এখন ইলিশ মাছটা ভাজতে দিয়েছি। ইলিশ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার প্রিয় ইলিশ মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা যদি আমার মায়ের হাতের ওই সর্ষে দিয়ে হয় তাহলে তার কোনো কথাই না। বাট এই রান্নাটা আমি দেখি খেয়ে কেমন হয়, বেগুন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে এই রান্নাটা কেমন হবে। কোনোদিনও আমি খাইনি এটা নিজের হাতে রান্না করে। তো দেখাই যাক এক্সপেরিমেন্টটা কেমন হয়। আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর তেলেতেও একটু হলুদ দিয়েছিলাম। এবার ওই লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেব। 1 কাপ মতন জল দিয়েছিলাম এখানে আমি। ভয় লাগছিল তেলেতে একটু জল দিতে, কারণ ছ্যাঁত করে আবার ছিটকে যাবে সেই জন্য। তো যাই হোক, এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি জলটাকে একটু ফুটতে দিলাম। কিছুক্ষণ পর মাছটাকে এবার জলের মধ্যে ছেড়ে দেব। আর না, সরি, আগে বেগুনগুলোকে দেব, লাস্টে মাছটা দেব। তো আগে বেগুনগুলোকে দিয়ে দিলাম জলের মধ্যে যখন জলটা ফুটে উঠলো। এবার লাস্ট পর্যায়ে আমি মাছটাকে দিয়ে দেব। এত সুন্দর একটা সিম্পল রান্না সত্যিই জানা ছিল না। আসলে মাছ পোস্ত বা এরকম মাছের তেল ঝোল, এই রান্নাগুলো সত্যিই একটা সিম্পল রান্না। শুধু মানে বেশি মশলাপাতি নেই, বেশি খাটাখাটি নেই, জাস্ট তেলে জল ঢেলে দিলেই হয়ে গেল। এই মাছটা কিন্তু আমি পেয়েছিলাম একটা বাংলাদেশি মার্কেট থেকে। সেদিন তোমাদের আশা করি ভিডিওটা তোমরা দেখেছো। ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই মাছটা আমি বাংলাদেশি মার্কেট থেকে এনেছিলাম, যেদিন আমি পুরো মাসের বাজার করতে গেছিলাম ইন্ডিয়ান মার্কেট থেকে। সেটার পাশেই একটা বাংলাদেশি মার্কেট ছিল, সেখান থেকেই এই রুই মাছ আর ইলিশ মাছটা আমি নিয়ে এসেছিলাম।
তো এবার মাছটা দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছিলো। এবার মোটামুটি অনেকক্ষণই হয়ে গেছে রান্নাটা, এবার মনে হচ্ছে হয়ে এসছে প্রায়। এবার নামিয়ে নেব। চলো এবার এটা সার্ভ করা যাক। এই যে ভাতের ওপর আমি এখন এটাকে সাজিয়ে দিয়েছি। চলো এবার এটাকে খেয়ে দেখি যে কেমন হয়েছে। এখানে আমি নিয়েছিলাম পেঁপে আলু ভাতে, আর সাথে রুই মাছ ভাজা করে রেখেছিলাম। আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম, খুব বেশি বড় করলাম না। এরপরে রাতে আমরা চাউমিন বানিয়েছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।